নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। প্রতি বছর শেষ বৈশাখের দিনে আমাদের বগুড়া মহস্থান সেই সুন্দর একটা সবজির বাগান বসে, যেটি কম টাকার মধ্যে সেই রকম টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায়। আজকে আপনাকে সেটাই দেখাবো। এখন যে রাস্তার ভিতর দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তা কোয়া হয় বোরহান উদ্দিনের মাজার শরীফের রাস্তা। আর রাস্তার ভিতর যত বুড়ো চাষা করক দেখে পাচ্ছেন, এরা কিন্তু সগলি যাচ্ছে সকালে টাটকা সবজি কেনাকাটার জন্য। আবার কিছু কিছু লোকজন তো সবজি কেনাকাটা শেষ করে রান্না করে খাইও আসতেছে। আর এখন সামনের যে সিঁড়িটা দেখে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে কিন্তু বোরহান বাবার মাজারও তোঠা লাগে। অল্পেনা পর পরে দেখে পাচ্ছে মেলাগুলো বড় বড় সাইজের কিছু স্টেজ আসলে স্টেজও সেরকম গান বাজনা হচ্ছে। যতই সামনের দিকে যাচ্ছেন ততই ভাবিচ্ছেন কি ব্যাপার, সামনে হচ্ছেটা কি, এত মানুষজন কোত্থেকে আসে। পরে শূন্য শেষ বৈশাখী উপলক্ষে নাকি এটি বিশাল বড় একটা শাকসবজির মেলা লাগছে, যেটি বাংলাদেশের দূর দূরান্ত থেকে লোকজনেরা চলে আসছে। এখন যে বাসিটা দেখে পাচ্ছেন, এটা আসলে কোনো বাসি লয়, এটা হচ্ছে সবজি জ্বলানোর চুলো। আর হাতের উপর গোল গোল যে জিনিসগুলো দেখে পাচ্ছেন, কিন্তু সবজি রান্না করার খড়ি। যতই ভিতর দিকে ঢুকেছেন ততই দেখে শাক সবজির দোকান পাট দিয়ে খালি ভরে গেছে। এই মার্কেটও তো আপনারা পাটের শাক থেকে শুরু করে সব ধরনের শাক সবজি পেয়ে যাবেন। আপনি যদি একজন সবজিখোর মানুষ হন, তাহলে অবশ্যই আপনি সেই সবজিখোর বন্ধুকে মেনশন দিবেন, যে বন্ধুটা আপনাকে সেই সুন্দর করে শাক সবজির মশলাগুলো লাগিয়ে দিবে। আরেকদিকে তো এক ভাই দেখেই পাচ্ছেন শাক সবজি খায় রকেট উড়ান শুরু করে দিয়েছে, তাই নাকি যাবে এখন চাঁদের দেশত। আর এদিকে তো এক চাচাক দেখেই পাচ্ছেন শাক কিন্তু অলরেডি রান্না বান্না করার জন্য রেডি করেছে। আর এখন যে বড় বড় সাইজের গাছগুলো দেখে পাচ্ছেন, এটাই কিন্তু শাকসবজির আসল গাছ। এই মেলাটা প্রত্যেক বছরই মহস্থান গড়ের শেষ বৈশাখের দিনেই লাগে। তারপরে আমরা আস্তে আস্তে আরো ভিতর দিকে যাওয়া শুরু করে দিন। যতই ভিতর দিকে যাচ্ছেন ততই দেখে দোকানপাট দিয়ে ভরা। মোটামুটি বিকেল বেলা যতটা না লোক দেখে পাচ্ছেন আপনারা, তার থেকে বেশি লোক দেখে পারবেন সন্ধ্যের পর থেকে। আপনি আমি দেখে পাচ্ছি যে ছেলে পেলেগুলো পৃথিবীতে লাচালাচি করছে, কিন্তু একদমই তা লয়। এই ছেলে পেলেগুলো এখন চাঁদের দেশত লাচালাচি করছে। এই মেলার এতক্ষণ দেখানো আপনাকে শাক সবজির দোকান, এইবারে আপনাকে দেখাবো এই মেলার দ্বিতীয় অংশ। বিশাল বড় একটা লাইনের ধার দিয়ে আমরা হাঁটা শুরু করে দিই মহস্থান মেন গড়ের উপর। শর্টকাটে একটা বাঁশের ব্রিজ বানানো হচ্ছে, আর সেই বাঁশের ব্রিজের উপর দিয়ে লোকজন গুলো যাওয়া আসি করেছিল। তারপরে ভিতরে শর্টকাট রাস্তা দিয়ে সোজা চলে আসলো মহস্থান গড়ের উপর। তার অল্পেনা পরে আবারও একটা উঁচু রাস্তা তোটা লাগলো, কারণ মহস্থানের গড় কিন্তু অনেক উঁচু। আর উপরে ওঠার সাথে সাথে দেখে পান্ন খাবারের হোটেল দিয়ে পুরোই ভরে গেছে মেলা, যেটি গরু মুরগি মাছ সব ধরনের খাবার পাতেও পাওয়া যাচ্ছিল। আর আপনারা তো জানেনই যে মহস্থানের কটকটে সব থেকে বিখ্যাত। তো যারা যারা এখনো কটকটে খাননি অবশ্যই খায় টেস্ট করে দেখবেন। কিছুক্ষণ পরে দেখা হয়ে গেল আমার চাচাতো ভাই রকি আর ভাগ্নের সাথে। আর তারপরে চলে আসছি মহস্থান গড়ের শাহ সুলতান মাজারের কাছে। এই মেলাতে আসলে এত মানুষ হয়, আপনারা নিজের চোখে না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো যারা যারা এই বছর মিস করছেন তারা তারা অবশ্যই সামনে বছর আসার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।